হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট মোমেন্টে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। প্রথমেই আমি বলে দিই, আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল। তো এবার আমি সুস্থ হয়ে গেছি, এবার থেকে আমি রেগুলার ভিডিও দিতে শুরু করব। তো আজ আমি একটা মেকআপ ভিডিও নিয়েই আবার এসেছি। এটা হচ্ছে একটা অষ্টমী লুক। আজ একটু আলাদা রকমভাবে করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে একটু নিউড মেকআপ করার চেষ্টা করেছি, বেশি হেভি নয়। তো তোমাদের কেমন লাগে তোমরা জানিও। প্রথমে আমি প্রাইমারের বদলে আমি আমার মুখে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেল সব রকম স্কিনের জন্যই সুটেবল। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা করা নেই, তো সেই জন্য আমি একটা স্পুলির সাহায্যে শুধুমাত্র ওটাকে সেট করে নিলাম। এবার একটা কনসিলার দিয়ে আমি আমার আই মেকআপটা শুরু করব। আবার আমি তোমাদের বলে দিই, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের আমার মেকআপ ভিডিওগুলো কেমন লাগে, আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটাও সাথে জানিও। এরপর আমি ভালোভাবে কনসিলারটা লাগিয়ে নিয়েছি, তারপর আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। এরপর আমি একটা ল্যাকমির কম্প্যাক্ট নিয়ে সেটাতে লাগিয়ে নিলাম, সেটিং করে নিলাম। তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, আমি এখানে কম্প্যাক্ট পাউডারই ইউজ করেছি। এরপর আমি একটা আই মেকআপ করার জন্য আই শ্যাডো প্যালেট থেকে আমার প্রথমে একটা হালকা শেড নিয়েছি, যেটা হচ্ছে রেড কালারের। প্রথমেই আমাদেরকে কোনো ডার্ক শেড নিতে নেই, কারণ তাহলে আই মেকআপটা সেরকমভাবে ভালো হয় না। সেই জন্য আমি একটা হালকা কালারের আই শ্যাডো লাগিয়ে নিলাম। ভালোভাবে সেটাকে ব্লেন্ড করতে হবে। আই মেকআপ পুরোটাই ব্লেন্ডিংয়ের ওপর নির্ভর করে, তো সেটা যদি ভালোভাবে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু আই মেকআপ ভালো হয় না। এরপর আমি আমার সেকেন্ড চোখেও ঠিক একইভাবে আই মেকআপটা করব। আমি আজকে একটু আলাদা রকমের আই মেকআপটা করছি। এরপর আমি আবার কনসিলারটা আমার চোখের ওপর লাগিয়ে নিলাম, একটু কাট ক্রিজ করবো আজ। তো আবারও বলে দিই, যাদের যাদের আমার মেকআপ ভিডিওগুলো ভালো লাগছে তারা প্লিজ নিচে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, আর তোমরা আর কী কী মেকআপ ভিডিও দেখতে চাও বা কী কী ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে বলো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ জলদি জলদি করে সাবস্ক্রাইব করে নিও। এরপর আমি একটা গোল্ডেন কালারের আই শ্যাডো দিলাম। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি তো প্রথমেই বললাম যে আই মেকআপ করতে গেলে পুরোটাই ব্লেন্ডিংয়ের ওপর নির্ভর করে। তুমি যদি ঠিকভাবে ব্লেন্ড করতে পারো তাহলে আই মেকআপটা ফুটে উঠবে। এরপর আমি লাগিয়ে নিচ্ছি আইলাইনার। দুটো চোখে আমি আইলাইনারটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগানোর পর আমি এখানে একটা ল্যাকমির কাজল ইউজ করছি। কাজলটা আমি পরে নিচ্ছি। আমার কাজল পরতে একটু প্রবলেম হয়, কারণ আমি একটা হাত দিয়ে কাজল পরতে পারি না, আমার দুটো হাতই দরকার পড়ে, তো সেজন্য একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আমি কাজলটা পরে নিয়েছি এবং আরও একটা ব্রাশ দিয়ে সেটাকে ভালোভাবে স্মাচ করে দিচ্ছি। নিচে একটু স্মাচ করে নিলে দেখতে ভালো লাগে। আর যেহেতু এটা আমি হালকা মেকআপের মধ্যেই করছি এবং অষ্টমীর লুক, সেজন্য একটু আলাদা রকম করে করছি। এরপর আমি বলে দিই, এটা হচ্ছে আইকনিকের একটা যেটাকে আমরা বলি মুখটা একটু গ্লো করবে, সেটার জন্য লাগিয়ে নিচ্ছি। এটা তোমরা মেকআপের সাথে মিশিয়েও লাগাতে পারো, তো আমি একটু আগেই লাগিয়ে নিলাম যাতে মুখটা একটু গ্লো করে। তোমরা চাইলে সেটাকে মেকআপের সাথে মিশিয়েও লাগাতে পারো। এরপর আমি একটা কালার কারেক্টার নিয়ে আমার চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো রয়েছে সেগুলো ঢাকা দিচ্ছি। যেখানে যেখানে কালো কালো দাগ ছোপ রয়েছে বা একটু একটু দাগ রয়েছে সেগুলোকে আমি কালার কারেক্টার দিয়ে পূরণ করে নেব। আমার শুধুমাত্র চোখের নিচে একটু বেশি বেশি ডার্ক সার্কেল থাকে, এর বেশি আমার কোথাও সেরকম ডার্ক সার্কেল নেই, তো তাই আমি চোখের নিচে বেশি করে লাগিয়ে নিলাম। সেটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে।
ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। মেকআপ পুরোটাই ব্লেন্ডিংয়ের ওপর নির্ভর করে, তুমি কীরকমভাবে ব্লেন্ড করছো সেটার ওপর পুরোটা নির্ভর করছে। আবার আমি বলে দিই, আমার চ্যানেলটাকে যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করনি বা সাবস্ক্রাইব করনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে নিও, আর নিচে কমেন্টে জানিও যে তোমার আমার মেকআপ কেমন লেগেছে আর তোমরা নেক্সট কী মেকআপ দেখতে চাও। ভালোভাবে মুখের মধ্যে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এরপর আমি আরও একটু ফাউন্ডেশন নিয়ে আমার গলাতেও করে নিচ্ছি। শুধুমাত্র মুখেই মেকআপ করলে চলে না, তার সাথে সাথে গলা, কানে এগুলোতেও মেকআপ করতে হয়, নাহলে দুটোর কালার পুরোপুরি আলাদা হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো দেখতে পাচ্ছ আমি মুখের সাথে সাথে আমার গলায়, কানেও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মেকআপটাকে। এরপর আমি আবারও ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। যদি মুখে খুব সাদা মনে হয় ফাউন্ডেশন লাগানোর পর, তাহলে তোমরা মাঝে একবার স্প্রে করে নিতে পারো, সেটিং স্প্রে দিয়ে। তাতে কি হবে না, মেকআপটা একটু বসে যাবে আর খুব বেশি ফটফটে সাদা মনে হবে না। এরপর আমি কন্ট্রোল করছি, একটা ক্রিম কন্ট্রোল করছি আজকে নাকের মধ্যে, আর যেখানে তোমার মনে হবে যে কন্ট্রোল করার প্রয়োজন আছে সেখানে করবে। এরপর আবারও আমি এটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি তো বলেছি মেকআপ পুরোটাই ব্লেন্ডিংয়ের উপর নির্ভর করে, তুমি যেরকমভাবে ব্লেন্ড করবে এবং যেরকমভাবে সাজবে সেরকমভাবেই করতে হবে, ব্লেন্ডিংয়ের উপরই পুরোটা নির্ভর করছে। এরপর আমি একটা ব্লাশার ইউজ করছি। যেহেতু এটা অষ্টমীর লুক, তাই দিনের বেলায় এই মেকআপটা করতে হবে, তাই খুব বেশি ব্লাশ আমি এখানে ইউজ করছি না, হালকা করেই করছি। এরপর আমি আমার ব্রাশের মধ্যে একটু স্প্রে লাগিয়ে নিলাম, তাতে কি হয় না, যে হাইলাইটারটা আমি ইউজ করব সেটা খুব ভালোভাবে বসে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হাইলাইটারটা বসলো। আমি এর আগেও একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছিলাম যাতে মুখটা একটু গ্লো করে। আবারও আমি এখানে পাউডার হাইলাইটার ইউজ করছি। আমি আইব্রোর নিচেও একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি, দেখতে ভালো লাগে। এরপর আমি আবারও একটা ল্যাকমির লিপস্টিক ইউজ করছি, যেটা কালারটা হচ্ছে একদম নিউড কালার। তোমরা জানিও যে আমার মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, নিচে কমেন্টে সবাই জানিও। এরপর আমি একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। তাহলে আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা